মা এগুলা কি রাখছো সাজা? এগুলা কি? এটা পিটি 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 কি পিটি? সিটি পিটি সিটি পিটি। গাইস এটা বলে সিটি পিটি। কি কমেন্ট কর, এটা বলে সিটি পিটি। আমার মা করছে সিটি পিটি পিঠা, বুঝছেন? এগুলা আসলে কি সিটি পিটি পিঠা? আর কি করছে? এগুলা এই খেজুর গাছের রস দিয়ে এগুলা ভেজাতে হয়। হ্যাঁ আর এটা হলো এটা কি? ঠনঠনি শাক। ঠনঠনি? আপনারা নতুন নতুন নাম শুনবেন, এটা কি দেখছেন? আমার বা সাথে ভালো লাগে স্বাদ। কি দিয়ে খাইতে হয়? ওই পিঠা দিয়া খেতে হয়, পিঠা দিয়ে খেতে হয়, রুটি দিয়ে খেতে হয়, পিঠি পিঠি রুটি। রুটি দিয়ে কিভাবে? চালের আটা দিয়ে আর গমের আটা দিয়া মিক্স করছো? চালের আটা গমের আটা সুন্দর হয়েছে তো পিঠা, কিন্তু এই পিঠার নাম আছে একটা। মা আমি তুমি বলছো সিটি পিঠি, তাহলে আমি কি শিখবো? তুমি যদি সিটি পিঠি এটা কও তাহলে আমি তোমার কাছে কি শিখছি ছোটবেলায়? এটাই শিখছি। এটা কি পিঠা? আচ্ছা গাইস কমেন্ট করে আপনারা জানাবেন এটা পিঠার নামটা আসলে কি, বুঝছেন? সিটি পিঠি। আমার বা গ্রামের মানুষ তো আসলে ঢাকায় আসছে, এটা বানাইছে ওরা, ওই যে নামটা শুনছে সিটি পিঠি পিঠা ওইরা বলে। এটা আসলে কমেন্ট করতে হয়। হ্যাঁ দুধ দিয়ে নারকেল দিয়ে ভিজালে সেই খেতে মজা। দুধ দিয়ে নারকেল দিয়ে রস দিয়ে ভিজাতে হয়, তাহলে ফুলে জিনিসটা না? এটা তো খাই শীতের সময়। যে এগুলা কি? এগুলা এটা কি আর করছো? এটা হলো কলমু শাক। ও এটা সেই বাসা থেকে কলমু শাক নিয়েছিল ওটা? হ্যাঁ তারা কলমু শাক। আর কি করছো? আর কি করছো? আর ডাল ঘাটি। ডাল ঘাটি এই যে ঘাটি ডাল এটা বলে আমরা। হ্যাঁ ডাল ঘাটি, মসুরের ডাল ঘাটি রান্না রান্না করছো নাকি ডাউল? হ্যাঁ আজকে ডাউল রান্না করছো? হ্যাঁ নিজে নিজে কোন নিজে সেলি খাবিনি। হ্যাঁ সেলি খাবিনি আমার খাওয়ার জন্য। বাসা তো আর কেউ নাই, তা আমার জন্য শুধু এগুলো। বাসায় আসে এগুলো সব এখন দেখছি টেবিলের উপরে, কম্পিউটার টেবিলের উপর সাজানো। এই শাক দিয়ে পিঠা দিয়ে শাক খাইতে হয়, এটা এটা অনেকগুলো করছে। এখন কথা আছে যে মা এটা কখন বানাইছো তুমি? সাইড দির কালে বানাতে লাগে। সাইড দির কালে বিকাল 4টা? বিকাল 4টা। এখন কটা বাজে? 10টা। এখন 10টা বাজেনি, 9:45 বাজে। দেখেন আমি বাসায় ঢুকছি, বাইরে অসুখ কাজ ছিল একটু আমার, মানে এমনিতে বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তো দেরি হয়ে গেল। তো মা এগুলো সব বানায় রাখছে। এখন যদি আমি এগুলা খাই মা, তাহলে আমি ভাত কখন খাবো? 9:45 বাজে, তুমি বলো। তবে ঠিক আছে, আমি বাড়ি থেকে আসলে কিছু খুঁজি খাওয়ার জন্য। মা এটা করছে। শোনো মা একটা কথা বলি তোমাকে। হ্যাঁ করছো, ভালো কথা, আমি খাবো, সমস্যা নেই। মা আছে বলে খাইতেছে। গাইজ দেখেন আমার মা কত সুন্দর সুন্দর সব জিনিস তৈরি করে রাখছে আমার জন্য একা। আমার জন্য তুমি সকালবেলা যখন বেরিয়ে চলে যাও অফিস, হ্যাঁ আমি ভাত খাবো না, আমার জন্য রুটি বানাবা। বলা রুটি 4টা 5টা আছে না, বানা রাখবা। যাইছে 4টা বানা রাখবা, তুমি 2টা খাবা, আমি 2টা খাবো, ঠিক আছে? ডাউল আর কি? ও ডাল আর শাক দিয়ে ভাত খাবো রাতে। ও এই 2টা শাক মানে আলাদা আলাদা শাক রান্না করছো ডাউল দিয়ে খাওয়ার জন্য। ওর সাথে ডিম আছে? ডিম আছে বাসায়? না ডিম আছে, ডিম রান্না ভাজা হয়নি। ডিম ভাজি করে দাও, ঠিক আছে? ডিম না ভাজি করলে খাওয়া যাবে না। দেখেন গাইস মায়ের হাতের রান্না আসলে কি বলবো। দেখেন আমার মা দুধ জাল দিতেছি। দুধ জ্বালাইছো? কখন আসবেন করে ঘাটার দিক টাকাটা চোখ ধরে কানা হয়ে গেল। মানে কখন আসবো এই জন্য তো ফোন দিতে পারতো, একবার ফোন দিতে পারো নাই? মিস কল দিন 2-3 বার। গাইস আমার বাবুলে মিস কল দেয়, বুঝছেন? ও একবারে সাদা সাদা মানুষটা দেয়, ও বলে মিস কল দিছে, মিস কল আমার কাছে আসেই যায়। আমি বুঝি না মিস কল কিভাবে দেয়, কিভাবে মিস কল দেয় কও দিই। মিস কল নাই, মুখ ধুই খাইলো তাড়াতাড়ি। মিস কল দিছে যে টাকা নাই সেটা মিস কল দিছি 2-3 বার। তাই মিস কল না দিলে টাকা না দিলে মিস কল যায়? গাইস দেখেন গ্রামের মানুষ কি বলবেন, ও আমার মিস কল দিছে 3-4 বার, বলছে টাকা দেয় আবার, তাহলে আমি বুঝবো কিভাবে? তবে আমি সারাদিন ফোন দিতে পারিনি, ব্যস্ত ছিলাম তো। তো আমি এখন আসছি বাসায়, আমি ফ্রেশ হবো। বলছি যে কখন আসবেন করি টাকা আছে চোখ ধরে কানা হয়ে গেল আমার। আল্লাহ তুমি খাইছো মা? খাইছি। খাইছো? ভালো হয়েছে না? ঠিক আছে আমি হাত মুখ ধুই, খাইতেছি, ঠিক আছে? হাত মুখ ধুই। আচ্ছা ঠিক আছে।